আজকে আমরা কথা বলবো ত্রিকোণমিতিক বেসিক নিয়ে, ত্রিকোণমিতির বেসিক নিয়ে। তো ত্রিকোণমিতি বেসিক নিয়ে কথা বলতে গেলে আমাদের সর্বপ্রথম যে জিনিসটাকে জানতে হবে যে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের জন্য অনুপাত রয়েছে 6টি। সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের জন্য আমাদের মোট অনুপাত হচ্ছে গিয়ে 6টি। এটা হচ্ছে কি কি, যে সাইন থিটা, cos থিটা, tan থিটা, cot থিটা, sec থিটা, আর হচ্ছে গিয়ে cosec থিটা। এই 6টি অনুপাত রয়েছে। যে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ থিটার জন্য 6টি কি রয়েছে অনুপাত রয়েছে। অনুপাতগুলো sin থিটা, cos থিটা, tan থিটা, cot থিটা, sec থিটা আর হলো cosec থিটা। এখন এই 6টা অনুপাতের আবার একটা আরেকটার বিপরীত। কেমন হয় এগুলা? যেমন সাইনের বিপরীত হচ্ছে আবার সাইনের বিপরীত হচ্ছে গিয়া cosec, আবার সেকের বিপরীত হচ্ছে কি কসের বিপরীত হচ্ছে গিয়া সেক, আবার টেনের বিপরীত হচ্ছে গিয়া কট। এগুলা কি আকারে থাকে সেগুলা আমরা একটু দেখে নিই। যেমন সাইন থিটা ইকুয়াল 1/cosec থিটা, আবার cosec থিটা সমান 1/sin থিটা, 1/sec থিটা, আবার sec থিটা সমান 1/cos থিটা, tan থিটা সমান 1/cot থিটা, cot থিটা সমান 1/tan থিটা। তো আমাদের এখানে দেখা যাচ্ছে কি যে সাইন থিটা ইকুয়াল 1/cos থিটা, আবার cos থিটা 1/sin থিটা, cos থিটা cosec থিটা, সরি এখানে cosec থিটা সমান 1/sin থিটা, আর এখানে cos থিটা সমান 1/sec থিটা, আর sec থিটা সমান 1/cos থিটা, tan থিটা সমান 1/cot থিটা, আর cot থিটা সমান 1/tan থিটা। তো আমরা এখান থেকে কি দেখতেছি যে তিনটা এখানে যে তিনটা অনুপাত একটা আরেকটা বিপরীত। 6টা অনুপাত, তার মানে 6টা অনুপাতের মোট যে প্রত্যেক একটা আরেকটার বিপরীত। তো এখান থেকে আর দুইটা সূত্র লেখা যায়। আবার আমরা জানি যে tan থিটা সমান sin থিটা বাই cos থিটা, cot থিটা সমান cos থিটা বাই sin থিটা। যে এখানে আমাদের যে সূত্রগুলা, এই সূত্রগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের অঙ্ক করার জন্য। সো এই সূত্রগুলা যে ভালোভাবে আয়ত্ত করতে পারবে ইনশাআল্লাহ তার ক্ষেত্রে অঙ্ক করা কোনো কঠিন হবে না। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হলো সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ সম্পর্কে। সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ, যে সূক্ষ্মকোণের রেঞ্জ কেমন হয়, যে সূক্ষ্মকোণ 0 থেকে বড় বা হচ্ছে গিয়া 90 ডিগ্রির ছোট, 0 সমান বা 0 থেকে বড় এবং 90 ডিগ্রি সমান বা 90 ডিগ্রি থেকে ছোট। এই জাতীয় কোণগুলোকে আমরা কি বলে থাকবো, যে সমকোণ, যে সমকোণ বলে থাকবো। যে আমাদের প্রথমে কী করতে হবে, তাহলে সমকোণটা আর একটু ভালো করে চিনতে হবে। যে এটা একটা ত্রিভুজ দেওয়া আছে, এটা কি ত্রিভুজ? এটা আমরা সমকোণী ত্রিভুজ, যে সমকোণী ত্রিভুজের এক সমকোণ সমান 90 ডিগ্রি, এটা হলো তার এক সমকোণ। আমরা জানি এক
সমকোণ সমান 90 ডিগ্রি। আচ্ছা, তো আমাদের এক সমকোণ সমান 90 ডিগ্রি। তো এই সমকোণী ত্রিভুজের সমকোণ সম্পর্কিত সূত্র রয়েছে, যে সূত্রটা হচ্ছে আমাদের অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এটাকে যদি আমরা আরেকভাবে লিখি, অতিভুজ সমান সমান √ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ওকে, এখন আমরা এই সংক্রান্ত দুইটা ম্যাথ দেখব। যে ম্যাথটা কি, যে এটা একটা ত্রিভুজ দেওয়া আছে, ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এই কোণটা সমান 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি। ওকে, এই কোণটা 90 ডিগ্রি। আর হচ্ছে গিয়া এটা হলো আর একটা কোণ দেওয়া আছে। আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি বা 2 সমকোণ, এটা হলো 90 ডিগ্রি। সো বাকি দুইটা রয়েছে, যে এটা যদি থিটা হয়, হ্যাঁ, থিটা এর বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, আর এটা সমকোণী ত্রিভুজের সমকোণ। এই সমকোণের যে বিপরীত বাহু, এই বাহুটা হচ্ছে গিয়ে তার অতিভুজ। তাহলে আমাদের বাকি থাকলো কি, ভূমি। এখানে ভূমি হচ্ছে বিসি। আমি আবার বলছি, এখানে এবি হচ্ছে লম্ব, এসি হচ্ছে অতিভুজ, আর বিসি হচ্ছে গিয়া তার ভূমি। ওকে, এখানে আমাদের বিসি বের করতে হবে। এবি সমান 3 সেন্টিমিটার, আমরা ধরে নিয়েছি এবি সমান 3 সেন্টিমিটার, এসি সমান 5 সেন্টিমিটার, বিসি সমান কত সেন্টিমিটার, এটা আমাদের বের করতে হবে। তো আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অতিভুজ হচ্ছে কি এসি সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এখানে আমরা এটাকে এই পাশে নিয়ে নিছি, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান সমান এসি স্কোয়ার। তো এখান থেকে আমাদের বিসি বের করতে হবে, বিসি স্কোয়ার সমান সমান এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার। তো এখান থেকে আমরা কী বললাম, বিসি সমান সমান √ স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার। তো এসি এর মান আমরা জানি 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার। তো 5 জন্য স্কোয়ার করা হয় 25 হয়, আর 3 স্কোয়ার করলে 9 হয়। 25 থেকে 9 চলে গেলে 16 থাকে। 16কে আমরা এভাবে লিখতে পারি 4 স্কোয়ার। এই স্কোয়ার আর ওটা কাটা, তাহলে আমাদের থাকে কি 4। তো আমরা বলতে পারি যে বিসি এর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। ওকে, তো আমরা এই সংক্রান্ত আরেকটা ম্যাথ দেখব। ম্যাথটা হচ্ছে ত্রিভুজের দিকে আমরা একটু যদি খেয়াল করি, তাহলে আমাদের দেখা যাবে যে ত্রিভুজটা একটু ডিফারেন্ট টাইপের। সো এখানে এটা সমকোণ, আমরা নর্মালি চিনব সমকোণের বিপরীত বাহু তার অতিভুজ, বাট এখানে থিটা দেওয়া আছে এই জায়গায়। তো আমরা জানি থিটা এর বিপরীত বাহুটা হচ্ছে তার লম্ব, থিটা এর বিপরীত বাহু তার লম্ব। তো ভূমি কোনটা, ভূমি হচ্ছে আমাদের এটা। এখন অনেকের কোশ্চেন থাকতে পারে, ভাইয়া এটা এরকম হলো কেন। সো ত্রিভুজটা যদি আমরা এইভাবে ধরি, তাহলে এটা কিন্তু আমাদের ভূমি হয়, এটা লম্ব, আর এটা আমাদের অতিভুজ। ওকে, তো এখন আমরা যে এখানে যে ম্যাথটা বলেছে সেই ম্যাথটা করব, যে এবি বের করতে বলেছে। এবি ইকুয়াল হোয়াট, ভূমি কত, বিসি সমান আমাদের দেওয়া আছে 4 সেন্টিমিটার, আর এসি সমান 5 সেন্টিমিটার দেওয়া আছে। সো এই সম্পর্কিত আমরা ম্যাথটা করব। আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখানে লম্ব আমাদের কিন্তু বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। তো আমরা এটাকে এই পাশে নিয়ে আসবো, আর এটাকে এই পাশে নিয়ে যাবো। বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার সমান এসি স্কোয়ার, যে এবি স্কোয়ার সমান সমান এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। তো এবিকে আমরা কী করব, স্কোয়ারটা তাড়িয়ে দেবো। তার জন্য আমাদের কী করতে হবে, বর্গমূল করলে এটা অবশ্য চলে যাবে। যে এবি সমান সমান √ এসি হোল স্কোয়ার মাইনাস বিসি হোল স্কোয়ার, 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার। তো 5 স্কোয়ার করলে কত হয় 25, আর 4 স্কোয়ার করলে 16। তো 25 থেকে 16 চলে গিয়ে 9 থেকে 9কে আমরা কীভাবে লিখতে পারি, যে লাইনকে আমরা লিখতে পারি 3 স্কোয়ার আর ওটা কাটা ইকুয়াল 3। তো এই অঙ্কগুলো আমাদের খুব ইজি, এগুলো আমরা একটু খেয়াল করে লক্ষ্য করে ইনশাল্লাহ করলে
তো আমাদের পরের আর যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের কিছু অনুপাত আছে। অনুপাতগুলো কি, যে আমাদের টপিক্সের অনুপাত সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ থিটা এর জন্য কিছু অনুপাত রয়েছে। অনুপাতগুলো কেমন হয়, যে আমরা জানি যে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। সাইন থিটা সমান আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ। আমরা জানি সাইন থিটার বিপরীত হচ্ছে গিয়া কোসেক থিটা। তাহলে কোসেক থিটা সমান কি হবে, কোসেক থিটা সমান হবে অতিভুজ বাই লম্ব। তো এভাবে আমরা একটা শিখলে আরেকটা পারবো। তো কোসেক থিটা সমান কি, অতিভুজ বাই লম্ব। এখন আমরা যে জিনিসটা করব, কস থিটা। যে কস থিটা সমান কি, কস থিটা হচ্ছে গিয়া ভূমি বাই অতিভুজ, ভূমি বাই ভূমি বাই অতিভুজ। আর আমাদের হচ্ছে গিয়া ট্যান থিটা। ট্যান থিটা হচ্ছে গিয়া লম্ব বাই ভূমি। ট্যান থিটা সমান হচ্ছে কি আমাদের লম্ব বাই ভূমি। সো এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে যে সাইন থিটা বিপরীত হলো কোসেক থিটা। কোসেক থিটা সমান অতিভুজ বাই লম্ব। কস থিটা, কস থিটা সমান দেওয়া আছে ভূমি বাই অতিভুজ। তো কস থিটা বিপরীত কি, সেক থিটা। সেক থিটা হবে অতিভুজ বাই ভূমি। আবার ট্যান থিটা, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। ট্যান থিটা বিপরীত থিটা হচ্ছে গিয়া কট থিটা। তো আমরা সমান কট থিটা সমান আমরা লিখতে পারি ভূমি বাই লম্ব। সো এই সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা রিলেটেড এগুলো মনে রাখার জন্য কিছু কি রয়েছে, যে কিছু ট্রিক্স রয়েছে। যেমন সাইন থিটাকে আমরা কি বলতে পারি, যেটা সাগরে লবণ অনেক। এখানে সাগরের দ্বারা বোঝাতে সাইন থিটা, লবণ মানে লম্ব, অনেক মানে অতিভুজ। এটা হলো মনে রাখার একটা ছন্দ। সাইন থিটা, সাগরে লবণ অনেক, তার মানে সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। ওকে। তো আবার কস থিটাটা কি, কবরে ভূত অনেক। কবরে বলতে না কস থিটাকে বোঝায়, ভূত মানে ভূমি, অনেক মানে অতিভুজ। তার মানে কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। কীভাবে মনে রাখবো, কবরে ভূত অনেক। ট্যান থিটা, ট্যান থিটা সমান কি জানি, লম্ব বাই ভূমি। এটাকে মনে রাখার ট্রিক্স হচ্ছে কি, টেরা লম্বা ভূত। টেরা, টেরা মানে ট্যান থিটা, লম্ব মানে লম্বা, আর ভূমি মানে ভূত। তাই ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। এটা মনে রাখার সহজ ট্রিক্স হচ্ছে গিয়া টেরা লম্বা ভূত। সো